নম্বর সূরার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নেই, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিনে, এতে কোনো সন্দেহ নেই। আর হাদিসে আল্লাহর হাদিসের চেয়ে অধিক সত্যবাদী আর কে? ৪৫ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে বলছেন এগুলো আল্লাহর আয়াত, আমি তা যথাযথভাবে তোমাদের কাছে তিলাওয়াত করছি, অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পরে আর কোন হাদিসের ওপর বিশ্বাস করবে? ৫২ নম্বর সূরা তুরের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অতএব তারা যদি সত্যবাদী হয় তবে অনুরূপ কোনো হাদিস নিয়ে আসুক। নাজমের ৫৯ বলছে যে তোমরা কি এই হাদিসের বিষয়ে সন্দেহবোধ করছো? ওয়াকিয়া ৫৬-র ৮৭-তে তবে কি তোমরা এই হাদিসকে তুচ্ছ গণ্য করছো? ৬৮ কালামের ৪৪ নম্বর আয়াতে বলছে অতএব ছেড়ে দাও আমাকে এবং যারা এই বাণী প্রত্যাখ্যান করে তাদেরকে, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব তারা জানতেও পারবে না। মুরসালাত ৭৭-এর ৫০। সুতরাং এই কোরআনের পরিবর্তে কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? শেষে ৮৮-র গোয়াসিয়া ১ নম্বর আয়াতে বলছে যে ভয়ঙ্কর হাদিসের সংবাদ কি তোমাদের কাছে এসেছে? সেই জন্য লোকমানের ৬ নম্বরে বলছে যে আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাওয়াল হাদিস কিনে নেয়, খরিদ করে, কিনে নেয়, আর তারা এগুলোকে ঠাট্টা হাসি বিদ্রুপ হিসেবে গ্রহণ করে। ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।